নমস্কার। আসানসোলের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অবগত আছেন এমন একটা বিষয় নিয়ে আসানসোলের বুকে আজকে প্রেস মিট করার যে আমাদেরকে সুযোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা বিগত 3 মাস ধরে লক্ষ্য করছি যে দামোদর এবং অজয় নদীর উপর, বিশেষ করে দামোদর নদীর উপর তিরাট ঘাট এবং নারায়ণপুরি ঘাট থেকে বেপরোয়াভাবে খনি বালি উত্তোলন করা হচ্ছে, এবং কিভাবে উত্তোলন করা হচ্ছে আমরা সেটাও কিন্তু জানি না। এবং আমরা জানতে পেরেছি মলয় পাঁজা নামে এক ভদ্রলোক বালি উত্তোলন করছেন, এবং একটা মাইন্সকে চালানোর জন্য মাইন্সের যে রুল নিয়ম, সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা, তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। এবং আমরা গ্রামবাসীরা এবং সমাজকর্মীরা লক্ষ্য করছি এইভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নষ্ট করছেন। এবং আজকে সময়ে ডাক এসছে অজয় এবং দামোদর নদীকে বাঁচানোর জন্য। আমরা লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। আজ থেকে 10 দিন আগে নারায়ণপুরি ঘাটে 3 জনের সলিল সমাধি হয়েছে। এবং জামুড়িয়া ব্লকের অজয় নদীর যে ঘাট, সেই ঘাটে যারা পিকনিক করতে আসে, স্নান করতে যেয়ে তারাও কিন্তু তলিয়ে যাচ্ছেন। এবং আমাদের রাজ্যের মন্ত্রী তার দাদা তর্পণ করতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে গেছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে একটা মাইন্সকে চালাতে হলে যে মাইন্সের যে নিয়ম, যে দপ্তর থেকে তারা গ্রিন সিগন্যাল নিয়ে এসেছিল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা কিন্তু সেই দপ্তরে আমাদের যে কমপ্লেন, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু আমরা জানিয়েছিলাম। জানানোর পর সেই দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর আমাদের চিঠির মান্যতা দিয়েছেন এবং আমাদেরকে কপি একটা দিয়েছেন যে আপনাদের যে বিষয়টি আছে, আপনাদের যে গ্রিভেন্সগুলি আছে, সেই বিষয়গুলি পশ্চিমবঙ্গের ডাইরেক্টর অফ মাইন্স এবং মিনারেলসের ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি তদন্ত করার জন্য। সাথে সাথে যেহেতু পলিউশনের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার অফ সেক্রেটারিকেও কিন্তু নির্দেশ দিয়েছেন যে অর্ডারটি পালন করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের অর্ডার এখনো পর্যন্ত আমাদের মাইনিং ডিপার্টমেন্ট আসানসোলে যেটি আছে, সেই দপ্তরের চিফ মাইনিং অফিসারের সঙ্গে আজকে আমরা দেখা করলাম, এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই অর্ডার কিন্তু ক্যারি আউট হয়নি। এবং ফিজিক্যালি যে কি রিপোর্ট, এবং এইভাবে একটা নদীকে, দামোদর এবং অজয় নদীকে কেউ শেষ করতে পারে না। পরিবেশের যে আইন, পরিবেশ যে নিয়ম, সেই নিয়মকে এনারা উল্লঙ্ঘন করছেন। এবং আমরা সামাজিক সংগঠন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ গণ দরখাস্ত করেছি, এবং অন্যান্য সামাজিক সংগঠনের আমাদের যে ফোরাম আছে 19টি সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি এই নিয়ে আগামী দিন বিএলআর থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম অফিস ঘেরাও অভিযান কিন্তু আমরা শুরু করব, কারণ এইভাবে প্রাকৃতিক সম্পদকে আমরা নষ্ট হতে দিতে পারি না। একজন মানুষ হিসেবে অজয় এবং দামোদর নদীকে বাঁচানো আমরা মনে করেছি আমাদের কর্তব্য, সেই কর্তব্যে আমরা অবিচল থাকব। আজকের বিষয়বস্তুটা এইটুকুই ছিল। পরবর্তী আন্দোলনে যে কর্মসূচি আমরা ঠিক করব সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনি যেটা বলছেন ঠিক বলছেন, একদম সরকারি ঘাট, সরকারকে পয়সা দেওয়া ঘাট। আমাদের বক্তব্য হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দপ্তরে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে রিপোর্ট, সেখানে যে গাইডলাইনগুলি ফলো আপ করার কথা, সেই গাইডলাইনগুলি তারা মানছেন না। আপনি আমাকে বলুন তো, কোন আইনে নদীর বুকে রাস্তা তৈরি করতে পারে? কে তাদের অথরিটি দিয়েছে যে নদীর বুকে রাস্তা তৈরি করবে, নদীর বুকে হ্যাভি মেশিন নামাবে? পারে? কোনো আইনে লেখা আছে? একটা গাছ যদি নষ্ট হয়, সেই গাছটার উপর যে পশু পাখি বাস করতো তারও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে। এরা নদীকে নদী শেষ করে দিচ্ছে, গাছকে গাছ শেষ করে দিচ্ছে, পরিবেশকে শেষ করে দিচ্ছে। এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে, দামোদর অজয়কে বাঁচানোর একটা আমরা ডাক দিচ্ছি, এরা নদীগুলোকে শেষ করে দিচ্ছে।
আপনারা কোথাও অভিযোগ করেছেন? আমরা জেলা শাসক থেকে আরম্ভ করে কেন্দ্রীয় দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আমরা এই অভিযোগ আমরা অভিযোগ জানিয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে আমাদেরকে উত্তর দেয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট দপ্তর থেকে আমাদেরকে একটা প্রতিলিপি দিয়েছেন যে আপনারা যে গ্রিভেন্স জানিয়েছেন আপনাদের গ্রিভেন্সকে অ্যাড্রেসেস করে ডাইরেক্টরকে মাইন্স এবং মিনারেলকে চিঠি করেছেন এটা তদন্ত করার জন্য, এবং পলিউশন দপ্তরের মেম্বার অফ সেক্রেটারিকেও চিঠি করেছেন এটা তদন্ত করে দেখার জন্য। এখনো পর্যন্ত 7 তারিখে এই তদন্ত রিপোর্টটা এসছে এবং আমরা এটার উপর আবার আমরা রিমাইন্ডার কিন্তু পাঠাবো যে আপনারা যে অর্ডার দিয়েছে কৃষ্ণেন্দু মণ্ডল, সায়েন্টিস্ট, জয়েন্ট ডাইরেক্টর, ভারত সরকারের জয়েন্ট ডাইরেক্টর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে অর্ডার দিয়েছেন, তার অর্ডারকেও কিন্তু এরা ভায়োলেশন করছে, অর্ডারটাকেও কিন্তু পর্যন্ত মানছে না। কোনো একটা অদৃশ্য কারণে এই ঘটনা কিন্তু ঘটছে। সরকারি নিয়ম তো মানতে হবে, মাইন্সের নিয়ম তো মানতে হবে, সরকারি নিয়মের আমরা বাইরে তো কেউ নই, কিন্তু এরা মাইন্সের নিয়মকে ফলো আপ করছে না, পদদলিত করছে, উল্লঙ্ঘন করছে এবং বেপরোয়াভাবে এরা বালি উত্তোলন করছে এবং এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ মৃত্যুর মুখে পড়ছে। আর কতজনের সলিল সমাধি হলে এর সমাধান হবে সেটা একটা চিন্তার বিষয়। আমার নাম নয়ন গোপ, দি শরীফ অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান। আপনারা কি নিয়ে অভিযোগ করেছেন? আমরা বিগত 2 বছর ধরে এই স্মারকলিপি জমা দিয়ে যাচ্ছি। আমাদের যে এখন বিরাট ঘাটে যে বালিটা উত্তোলন হচ্ছে সেটা কেউ একজন মলয় পাঁজা নামে উত্তোলন করছে, সেটাই শোনা যাচ্ছে। তো উনি বেপরোয়াভাবে বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যেটা শিডিউল সেটা উনি মানছেন না। আমাদের একটা গ্রামের শেষে একটা যোগাযোগের ব্যবস্থা, একটা ব্রিজ আছে যেটা নুনিয়া ব্রিজ, নুনিয়া নদীর উপর অবস্থিত। তো ওই ব্রিজটা 6 চাকার, উনি বেপরোয়াভাবে সেটার উপর দিয়ে 16 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা ওভারলোডিং। ওটা আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা। সেই ব্রিজ যদি ভেঙে পড়ে স্যার, আমাদের যোগাযোগের কোনো ব্যবস্থা থাকবে না, আমাদের স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না, আমাদের যে চাকরির ব্যবস্থা আছে সেটাও ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তাহলে আমাদের ব্রিজ ভেঙে গেলে আমাদেরকে স্যার পেটে মরতে হবে। এটা আমাদের ওনাকে অনেক জায়গায় আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু ওনারাও কোনো আজ পর্যন্ত কোনো প্রত্যুত্তর দেয়নি আমাদেরকে। এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করাটা যাতে বন্ধ হয়। রাস্তাঘাটটা আমাদের এমন অবস্থা, আর যখন বালিটা নিয়ে যায় আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না, ওনারা একটু গাড়ি সাইডও দেয় না, এমন অবস্থা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। অভিযোগ করেছে আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে চিঠি করেছি, সরকারি দপ্তর প্রত্যেকটা, এমনকি ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি যে বেপরোয়াভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, কিন্তু তার প্রত্যুত্তরে ডিএম পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে একটা দিয়েছেন উত্তর, কিন্তু তাছাড়া কোনো এডিএম থেকে শুরু করে আমাদেরকে এমনকি বিডিও পর্যন্ত আমরা জানিয়েছি, বিডিও স্যারকেও জানিয়েছি যে আমাদের ব্রিজের অবস্থা খুব জরাজীর্ণ, আপনি অগ্নি নির্বাহ দপ্তর থেকে লোক পাঠান, সেটা আপনি পরীক্ষা করে দেখুন যে ওই ব্রিজের উপর ওই বালি চলা সম্ভব কিনা। কিন্তু উনিও আজ পর্যন্ত কোনো উত্তরে রিপ্লাই দেননি। আমরা অনেকবার গেছি, 10 বার গেছি প্রায় স্যারের কাছে, স্যার শুধু কথা ঘোরান, কিন্তু কোনো বলেন জেলা পরিষদে যাও, কিন্তু উনি তো আমাদের ব্লক ডিপার্টমেন্ট, আমাদের উন্নয়নের জন্য ওনার কাছেই যাব, কিন্তু আমরা প্রত্যেক দপ্তরেই ঘুরেছি, কিন্তু আমরা ব্রিজের আন্দোলনও করেছি, কিন্তু কোনোভাবেই তার আমরা রিপ্লাই আজ পর্যন্ত পাইনি। বিগত আগে যে বালি চলে গেছে উনিও চলে গেছেন, এটা মোটামুটি আজ বিগত 5 মাস ধরে এই বালিটা চলছে, 16 চাকা ধরে শুরু করে, এমন শুধু রাতে না দিন রাত একই রকম গ্রামের রাস্তা দিয়ে বালিটা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বালি চালালে যে পলিউশনটা হচ্ছে সেটা ধোঁয়াটা আমাদেরকে খেতে হচ্ছে। তাই জন্য যাতে এই পলিউশনটা বন্ধ হয়, আমাদের ছেলেমেয়েরা রোগ মুক্ত হয়, তার আন্দোলনেই আমরা বলছি যে চালান, কিন্তু নিয়ম মেনে চালান। আপনি বেপরোয়াভাবে বালি চালাতে পারেন না, আপনি সরকারি চিঠি পেয়েছেন মানে আপনি বেপরোয়াভাবে বালি চালাবেন, এটা হতে পারে না। আপনার শিডিউলে আপনি বালি চালান, আপনার যেটা রুল আপনি সেটা চালান, কিন্তু না, বেপরোয়াভাবে ওনারা বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। আপনারা কি চান? না হলে কি করবেন? আমরা চান উনি যখন সরকারি লেভেল থেকে পেয়েছেন, কিন্তু ওনার শিডিউলে চালান, ওনার নিয়মে চালান, অনৈতিকভাবে বালিটা কেন উত্তোলন না করে নিয়ে যায়। না হলে কি করবেন? আমরা
সব জায়গায় চিঠি দিয়েছি, আবার রিমাইন্ডার দেবো। আমরা কিন্তু এর থেকে বিডিও থেকে শুরু করে একদম ডিএম পর্যন্ত আমরা কিন্তু ঘেরা করব সব। এমনকি একটা সংগঠন নয়, আমরা যে 19টা সংগঠনের মধ্যে সহযোগিতা করছি, সেই 19টা সংগঠনের সহযোগিতায় আমরা এই আন্দোলনটা বৃহত্তর আন্দোলন করব। কি নাম হলো আপনার? আমার নাম পিঙ্কি গোপ, আমি পশ্চিমবঙ্গ গোয়ালা সমিতির সভানেত্রী।